নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি মাশরুমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে একবার নিরামিষ মাশরুম বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন খুবই কম সময়ে কম মশলায় ঝটপট কিভাবে বানিয়ে ফেলবো নিরামিষ মাশরুমের ঝাল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি প্যাকেট মাশরুম। এরপর এই প্যাকেটটাকে খুলে নিলাম। দেখুন, মাশরুমের উপরে একটা পাতলা ছালের মতন থাকে, সেটাকে আমি ছাড়িয়ে তারপর সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আর খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, মাশরুমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের, দেখুন একেবারে সাদা হয়ে গেছে। খুব ভালো করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে, না হলে বালি থাকতে পারে। দেখুন পরিষ্কার হয়ে গেছে। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম অল্প জল। মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমগুলোকে। নুন হলুদের সাথে মাশরুমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নেড়ে এটাকে ভাজতে থাকবো। দেখুন নাড়তে নাড়তে মাশরুম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। পেস্ট করে রাখা মশলা, মিক্সিং জারে অনেকটা মশলা লেগে আছে, তাই মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন এই সময় ঝোলটা অনেকটাই কমে গেছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে এই টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আর দিলাম স্বাদ মতো নুন। নুন যদি আপনাদের না লাগে তাহলে নুন দেবেন না। আবারও একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন পুরোপুরি ঝোলটা শুকিয়ে গেছে আর ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থাতেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন আপনারা পুরোপুরি ঝোলটা শুকিয়ে গেছে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ মাশরুমের ঝাল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।